নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে বানাবো ইলিশ বেগুনের তেল ঝাল। এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা বড় মাপের বেগুন 4 টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে আমার ফোড়ন, হাফ চামচ কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার আর হাফ চামচ হলুদ। এবার কড়াই গরম হয়ে গেছে, সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, আমি বেগুনের মধ্যে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, কারণ নুন দিইনি, নুন দিলে জল বেরোয়। তো এখন একটু বেগুনের উপর একটু নুন দিয়ে দেবো। এবার আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ইলিশ মাছটা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। এবার ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে। সবগুলো একসঙ্গে হবে না, পরে আর দুটো ভেজে নেবো। এবার একটু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। আর দুটো ভেজে নেবো। এবার ওই তেলে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর এমনি দুটো কাঁচা লঙ্কা। এখন একটু নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দিচ্ছি ওই মশলাটা, আমি একটু ব্যাস 2 মিনিট আমি একটু ভেজে নেবো। হুম, এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। কারণ মাছে দিয়েছিলাম, বেগুনে দিয়েছিলাম, তো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ জল দিলাম।
আরও 1 কাপ জল দিলাম, হালকা গরম জল। ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, আমি ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দিলাম, হাই করে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার আমি ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না করে নেব। এবারে হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে সার্ভিং বলে বের করে নেব। আমি সার্ভিং বলে বের করে নিয়েছি। এর মধ্যে ওপরে আমি একটু কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমার ইলিশ বেগুন তেল ঝাল হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য থ্যাংক ইউ।